গোলাপ ফুল। একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসার এর সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসার এর সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়? সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য, মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে, রাধা রাধা। জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয়। নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। কি বলেন? নদীতে সবসময় নতুন কিছু থাকে, ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না। সব সময় প্রবাহমান, কখনো থামে না। ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা, নদীর মতো। প্রত্যেক মুহূর্ত নতুন, তাই সেইভাবেই জীবন যাপন করুন। পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না, বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। এই যে বর্তমান, এই যে মুহূর্ত, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এর মাঝেই জীবন যাপন করুন। নদীর মতো প্রবাহমান হতে শিখুন। আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন, আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে। যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই, প্রবাহমান হয়, কখনোই থামে না, যতক্ষণ না মুক্তি লাভ করছেন, এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের প্রকাশ, অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয়, কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন।
এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে। আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে, রাধা রাধা। মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না। এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক, একে অতিবাহিত করি, তাহলে কি বা হবে, কয়েকটা মুহূর্ত মাত্র। কিন্তু তা নয়। আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে। আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে। সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না। সময়কে কাজে লাগান, পূর্ণরূপে কাজে লাগান। এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন তাহলে ঠিক আছে, কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরো ভালো করে তুলতে চাইছেন, আরো শ্রেষ্ঠ করতে চাইছেন। এই পুণ্য, এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে। কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন, সময় নষ্ট করেন, তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে, আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে, আর কিছুই নয়। সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে। যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না। সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই, তেমন ভাবে হয় না যেমন ভাবে আমরা চাই। এবার তাতে আমরা দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি, ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে। কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে। এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা, তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়, আর এই কথাটা আমরা সকলে জানি। এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে। এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয়। একটা সমস্যা এড়াতে যান, দ্বিতীয় চলে আসবে, দ্বিতীয় সমস্যা এড়াতে যান, তৃতীয় চলে আসবে। কিন্তু সমস্যা জীবনে থাকবেই, আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে। আপনার চারপাশে পাথর আছে, এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন, কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন। এবার দেখুন, এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে, এটা তো অসম্ভব। সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন। এর সারমর্ম এটাই, যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো, কি শিক্ষা দিয়ে গেল। আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে, তাকে গুণে পরিবর্তিত করুন। এই জীবন আরো বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মধু কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তা শক্তিও প্রদান করে। এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়।
অন্যদিকে যদি নুনকে দেখি, তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। এবার যদি কথা বলি বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, মধুর মতো নয়। যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে, পরে এতে পিঁপড়ে ধরে যাবে, এটা নুনের মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু হলো সে, যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে, তা সে যতই কঠিন হোক না কেন। আপনার দোষ, আপনার অপগুণ, আপনার খামতি আপনাকে বলতে পারবে, যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন, যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই, এনাদের মন অত্যন্ত পবিত্র হয়। যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু থাকে, তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন, আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি, কি অনুভব করছি। আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে, আপনার লুকিয়ে থাকা ক্রোধ, অন্তরের যন্ত্রণা, ভয়, নিরাশা, এই সব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি। আর এই সব কিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। এই সব কিছুর সারমর্ম কি? সারমর্ম শুধু একটাই, সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না। আমাদের এই মন একটা সুখময় জীবন যাপন করতে চায়, সৎকর্ম করতে চায়। তাই এটাই করুন, শুভ চিন্তা করুন, শুভ কর্ম করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন। তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন, দুঃখের আভাসই পাবেন না। এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার বলে উঠবে, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয়, তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে? মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয়, তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি। একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন, আজ আমি ভীষণ দুঃখী, আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না। কিছুক্ষণ পরে তার এক বন্ধু এলো, সে সেই লেখা পড়ল, তাও গিয়ে তার সাথে দেখা করল। সে বলল, আমি লেখাপড়া জানি না, কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা, এটা আমাকে সবসময় ডাক দেয়। এরাই হলো আসল বন্ধু। কোনো কারণে আপনি যদি দুঃখ পান,
কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন, এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান, তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে। সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে। হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না, কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে। যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান, তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু, আসল বন্ধু। এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র। তারা সব সময় যে কোনো জিনিসের মাহাত্ম্য দুবার বুঝতে পারে। এক, তা পাওয়ার আগে। দুই, তা হারাবার পরে। এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয়। যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাদের প্রসন্ন রাখুন, তাদের মাহাত্ম্য বুঝুন। কারণ একবার আপনি এদের হারালে অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না। তাই ভালোবাসুন, বন্ধুত্ব বজায় রাখুন, আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি। ভেবে নিই যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না, আর হয়তো পরেও কিছুই পাব না। আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই, নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি। কেন বুঝতে পারেন না এই কথাটা? যে যতক্ষণ না পায়ে কোনো কাঁটা ফুটবে, ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এরপর থেকে নিচে তাকিয়ে চলতে হবে? সূর্যকে নিজে জ্বলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে। রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয়। নদী নিজের যাত্রা কি করে করে, নিজের পথ কি করে নির্মাণ করে? সে পাথরের সাথে লড়াই করে তা বানায়। যদি স্বয়ং আপনি নিজের সাহায্য করতে অক্ষম হন, তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই মনে রাখবেন, এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয়। অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রা হয়। সেই জন্য এই সংসারে জীবিত সেই যে আত্মনির্ভর। রাধা রাধা। সময়, কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না। প্রতিটা ঘটনার একটা সময় থাকে। সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয়। সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে না প্রস্তুত করে, বীজ রোপণ না করে, তাহলে কি ফসল ফলবে? যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রের ধার না দেয়, তাহলে সে যুদ্ধ কি করে লড়বে? এর মানে এটাই হলো যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে, কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন। কারণ এই সুযোগ, এই কথাটা শুনতে যত ছোট, এটা আসেও ততটা কম সময়ের জন্য, তারপর চলেও যায়। এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না থাকেন, তাহলে আপনি সাফল্য কি করে পাবেন? তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, সেই সুযোগের জন্য অপেক্ষা করুন, কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরো সক্ষম করে তুলুন। কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনি তার জন্য তৈরি থাকুন। রাধা রাধা। কথা, মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার। এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে, সংসারের সবচেয়ে উপরে নিয়ে যায়। এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি। আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি, অন্য কেউ তাদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে। এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল।
এবারে দেখুন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে, তাকে নিজের বন্ধু বানায়। সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে, তাকে নিজের শত্রু মনে করে। এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে। তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত? ভেবে দেখুন, মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে। কোনো বালক 1.5 বছর বয়সে কথা বলতে শেখে, কেউ 2 বছরে, কেউ 3। এবার দেখুন, মানুষ 1.5 বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না। এর উপরে মনোনিবেশ করুন, এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত। নিজের কথা শুদ্ধ করুন, নিজের কথা মধুর করুন, আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন, রাধা রাধা। এই লক্ষ্য আসলে কি? এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই। এই সংসারে সুখী কে হয়? সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে। দুঃখী কে হয়? দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি। এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায়, লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে, তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন? ঠিক আছে, কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায়, যাই বাধা থাক। আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য। একটা কাগজ নিন, তাতে একটা চিহ্ন বানান, সেটাই হবে আপনার লক্ষ্য। এবারে সেই লক্ষ্যে পৌঁছানোর একটা পথ বানান। এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন। এবারে এটা হলো আপনার পরিকল্পনা। এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন, এটাই হবে আপনার চেষ্টা। এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন, যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে। তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন। এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন। আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক, তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে। রাধা রাধা। বাবার এক মিত্র ছিলেন, বড়ই দুঃখী ছিলেন, বিপদে পড়েছিলেন। কি করবেন? ব্যবসা ভালোভাবে চলছিল না, বাড়িতে শান্তি ছিল না, সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল। তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন। জ্যোতিষী বললেন, আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ, আপনার এই বাড়ি পাল্টে ফেলুন। উনি বাড়ি পাল্টে ফেললেন, তবুও ওনার সমস্যার সমাধান হলো না। তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন। উনি সেগুলো পাল্টে ফেললেন, তাও সমস্যার সমাধান হলো না। আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন, তারা আপনার ক্ষতি চায়, তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন। তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন, কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না। তার মানে তিনি বাড়ি পাল্টালেন, জামা কাপড় পাল্টালেন, সম্পর্ক পাল্টালেন, যেটা পাল্টালেন না তা হলো স্বভাব। এই যে স্বভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে। তাই নিজের স্বভাব শুধরে ফেলুন, তাতে ভালো পরিবর্তন আনুন, সব কিছু ভালোই হবে। রাধা রাধা। ক্রোধ। লোকে বলে যে এই ক্রোধ পাপেরই মূল, কিন্তু সত্যি কি এই ক্রোধ পাপের মূল? একটু ভেবে দেখুন, এই ক্রোধ বাস্তবে আসলে কি? এই ক্রোধ একটা অনুভূতি যা আপনার মধ্যে হঠাৎই অসীমিত তেজ সঞ্চালন করে। এবারে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে ক্রোধ আপনার জন্য ভালো কি না। যদি কারোর সাথে অন্যায় হয় আর এটা দেখে আপনার ক্রোধ হয়,
আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে প্রেরণা যোগায়। তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো। যদি কোথাও আপনি দেখেন যে কোনো নারীর উপরে অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার ক্রোধ হয়, আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে সাহস যোগায়, তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো। যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ বা ছলনা দেখেন আর আপনার তাতে ক্রোধ না হয়, কিছুই অনুভব করেন না, তাহলে এটা কাপুরুষতা। তার মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন। তাই এটা বোঝার চেষ্টা করুন, আপনার ক্রোধের তেজের ব্যবহারের ওপরে নির্ভরশীল হলো এই ক্রোধ আপনার জন্য পাপের সমান, নাকি এই ক্রোধ আপনার জন্য পুণ্যের স্থাপক। রাধা রাধা। মোহ। শাস্ত্রে লেখা আছে যে মোহ শুধু সেই ব্যক্তিকেই নয়, বরং সেই আরেক ব্যক্তিকেও বিনাশ করে দেয় যার ওপরে সেই মোহ আছে। এবারে লোকে কি করেন, এই শাস্ত্রে লেখা কথাগুলি শুধু শাব্দিক অর্থে নেন। এই মোহ, দেখুন, এটা শুভ হতে পারে, শুধু এর রূপ ভিন্ন ভিন্ন হয়। এটা ভালো করে বুঝতে হবে। এবারে মোহ যদি কোনো বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায়। মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয়, আকর্ষণ হয়ে যায়। মোহ কোনো চাহিদার উপরে হয়ে গেলে তা বাসনা হয়ে যায়। মোহ বিজয়ের উপরে হয়ে গেলে তা কুণ্ঠা হয়ে যায়। মোহ নিজের সংস্কৃতির উপরে হলে আপনাকে সংস্কৃতির রক্ষক বানায়। যদি এই মোহ নিজের গুণের উপরে হয়, তাহলে সেই শিল্প দ্বারা আপনি এই সংসারে অদ্ভুত সব কাজ করতে পারবেন। এবারে এটা আপনার উপরে নির্ভরশীল যে এই মোহকে আপনি সৃজনের আধার বানাতে চাইবেন নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন। ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। অভিমান, আত্মসম্মান, অহংকার, দেখতে গেলে এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন, কিন্তু এর মূল আধার একই, আত্মসম্মান। এবার যদি কথা বলি আপনার শরীরের, আপনার সংস্কৃতির, আপনার সম্পর্কের, তাহলে অভিমান থাকা স্বাভাবিক। এবার যদি কথা বলি আপনার ব্যক্তিত্ব নিয়ে, আপনার আদর্শ নিয়ে, আপনার বিচারধারা নিয়ে, তাহলে আত্মসম্মান হলো একটা গুণ। যদি এইভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়াও করতে পারি, তাহলে এটা আত্মসম্মান, আর এটা সঠিক। যদি এভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়াই বা কারোর সহযোগিতা ছাড়াই করে ফেলেছি, তাহলে এটা অভিমান, এটাও সঠিক। কিন্তু এই কার্য শুধুমাত্র আমিই করতে পারি আর কেউ নয়, এটা অহংকার। তাহলে এই শব্দ এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন। জীবন ধারণের এক নতুন পথ খুঁজে পাবেন। রাধা রাধা। সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে। কেউ মূর্তি রূপে, তো কেউ তত্ত্ব রূপে, কেউ ভাবনা রূপে, আবার কেউ স্বভাব রূপে। কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে, আবার কেউ অন্যের মধ্যে। কারোর কাছে জ্ঞানই পরমাত্মা। সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়েই যান। কিন্তু একটা কথা বলবো, ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই স্বরূপ হল আপনার মাতা, আপনার মা। সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে বাঁচতে শিখিয়েছেন, আপনাকে সংস্কার দিয়েছেন। যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন, তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন। যদি আপনি এই সংসারে অসফল হয়েছেন, তখন তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস জুগিয়েছেন। সেই সমস্ত কাজ করেন এই মা, যা ঈশ্বরও করেন। সেই জন্য মনে রাখবেন,
যে এই সংসারে আপনার সবচেয়ে প্রথম ঈশ্বর যদি কেউ থাকে তাহলে তা আপনার মা। প্রত্যেক প্রতিমাতেই ঈশ্বর নাই থাকতে পারে, কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে। রাধা রাধা। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে। যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার। এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয়। কিন্তু এইটা দেখার আরো একটা দৃষ্টিভঙ্গি আছে, আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা রাধার বড়ই শীতল হয়। এই সংসারের পথপ্রদর্শক সেই হতে পারে, এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে। এবারে দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে, যখন মন শীতল থাকে। তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে, এই বিবেককে, এই হৃদয়কে, এই আধারকে, এই ভূমিকে শীতল রাখতে শিখুন। ধৈর্য ধরুন। সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না। রাধা রাধা। এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি? নিজেও জ্বলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে, আর এই সংসারকে প্রদান করে প্রকাশ। অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো। কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে, সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে। ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে, তা কতটা সুসজ্জিত। কিচ্ছু নয়, শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে। আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয়। সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জ্বলে না, সে জ্বলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে। তাই আপনিও নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন। নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান, আর নিজের জন্য এক নতুন, এক বিশাল, এক অদ্ভুত পরিচয় তৈরি করুন। রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায়, এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি। এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি। আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে, কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন? এটাই আমার প্রশ্ন। না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে, না কমতি থাকে তাদের চেষ্টায়। তাহলে কেন এরা পিছিয়ে পড়ে? এর উত্তর বড়ই সরল। এই সংসার আপনাদের বলি কিভাবে। আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান, সেই মান, সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি। কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না। বড়ই অদ্ভুত ব্যাপার। দেখুন, ভুলে যান গোটা সংসারকে, জীবনে একা একা এগিয়ে চলুন। গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জল। তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে, তখন সে স্রোতে পরিণত হয়, গঙ্গাতে পরিণত হয়। যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন, নির্ভীক হয়ে, সাহসের সাথে, ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন, একা এগিয়ে চলুন। আর দেখবেন সেই মান, সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে। রাধা রাধা। কর্ম। মানুষ সর্বদা কর্ম করতে থাকে, আর এই কর্মের জন্যই সে মান,
সম্মান, ধন, প্রতিষ্ঠা লাভ করে। এবার মানুষ সবসময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায়। তাহলে আপনাকে বলি, শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয়, তার থেকে বেশি জরুরি হলো এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা। কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন, কেউ তা মনে রাখে না। কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম, আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে। এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয়। আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার, কিন্তু এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে। সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা। আর এটা অবশ্যই করবেন। রাধা রাধা। সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা চলতে থাকে। কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়, লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয়। যদি কারোর অনুভূতি জানতে হয়, তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে। এবার দেখুন না, কারোর আসল চেহারা যদি জানতে হয়, তাকে স্বাধীনতা দিয়ে দেখুন। যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয়, তাহলে তাকে ঋণ দিন। যদি কারোর গুণ জানতে হয়, তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন। যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয়, তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন। যদি কারোর ভালো দিক জানতে হয়, তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন। এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয়। কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে, যেটা দেখার জন্য, যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে। আর সেটা হলো প্রেম। যদি কারোর ভালোবাসা দেখতে হয়, তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন। যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান, তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন। রাধা রাধা। কথায় আছে, সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না। এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন, সবকিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন, নিজে কিছুই করবেন না? যদি আপনি এরকম করেন, তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন: নিরাশা, অসফলতা। এবারে আপনি বলবেন, যদি সবকিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয়, তাহলে আমরা কি বা করতে পারি? করতে পারেন চেষ্টা, পরিশ্রম। এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে, সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন। আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে। রাধা রাধা।